আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত আমাদের 11 দলের নেতাকর্মী ভাইয়েরা, আজকে আমাদের দেশের সীমান্ত অরক্ষিত। প্রতিদিন সীমান্তে খুন হচ্ছে, প্রতিদিন সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে মুসলমানদেরকে পুশিং করতেছে। এই সকল বিষয় নিয়ে আমরা 11 দল এবং দেশের জনগণ আজ উদ্বিগ্ন। কিন্তু আমাদের সরকার উদ্বিগ্ন নয়। আমাদের সরকার আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে? আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গেছে, এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতা এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন তাবেদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিংকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাই আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি, যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা নজরুল ইসলাম কায়েম করতে চেয়েছে। গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অভিনন্দন বলতে চাই এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে নজরুল ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। তাই সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। আমরা সাহসিকতার সাথে আমার দেশের স্বকীয়তা বজায় রেখে বীরত্বের সাথে সম্পর্ক রাখবেন, আমরা সেই সম্পর্ক চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।